তো কালী পুজোর পরের দিন আমরা 4 বন্ধু মিলে চলে এসেছি মধ্যমগ্রামের কয়েকটা ঠাকুর দেখতে। আর প্রথমেই আমরা চলে গেছিলাম মধ্যমগ্রাম রেল ময়দান। তো এখানকার ঠাকুরটা দেখার পর আমরা চলে এসেছি মধ্যমগ্রাম বসুনগর প্রতাপ সংঘ। এবারে এখানে থিমটা ঠিক কী করেছে আমি বলতে পারবো না, কিন্তু প্রতিমাটি কিন্তু অনবদ্য সুন্দর করেছে। আর থিমের যে ডিটেলিংয়ের কাজটা সেটাও আমার খুব ভালো লাগলো। আর এখানকার প্রতিমা দর্শন করার পর আমরা পাশেই একটি প্রতিমা দেখতে চলে গেছিলাম। সৌরভ বলল যে এখানে নাকি কলকাতার একটি প্যান্ডেল রিপিট হয়েছে, আর তারপরে পাশে একটি পুজো হয়েছে, সেখানে গেলাম দেখতে। তো বেশ সুন্দর লাগলো। আর তারপর আমরা চলে গেছিলাম মধ্যমগ্রাম ইয়ং সেন্টার। তো এখানে হচ্ছে আধুনিক জিনিসপত্র দিয়ে মণ্ডপ সুসজ্জিত করে তোলা হয়েছে, আর ভেতরে ডিস্কো বল দিয়ে কিন্তু ঝাড়ের অংশটা তৈরি করা হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মায়ের সামনে যে লাইটিং এফেক্টটা পড়ছে এটা কিন্তু ডিস্কো বলেরই এফেক্টটা। আর তারপরে একটা প্যান্ডেলে গেছিলাম যেখানে পুরুষদের জীবন কাহিনী নিয়ে হচ্ছে একটি সুন্দর থিম ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠিক তার পরের গলিতেই হচ্ছে থিম হয়েছে সমুদ্রের নিচে মায়ের দর্শন। তো সেখানে প্রতিমা দর্শন করে আসার পর তার পাশের গলিতে গেলাম, সেখানে গম্ভীরা নাচ নিয়ে একটি আদিবাসী নৃত্য থিম তৈরি করা হয়েছিল। এখানে ঠাকুরটিও বেশ আমার সুন্দর লাগলো। আর তারপর একটি অ্যাস্থেটিক প্যান্ডেল পরের গলিতে হয়েছে, থিমের নাম ছিল দৃষ্টিকোণ। আর এখানকার থিমের যে ডিটেলিংয়ের কাজ এগুলো আমার সত্যি খুব সুন্দর লাগলো। আর ভেতরে যে ইন্টেরিয়র ডিজাইনটা করেছে সেটিও কিন্তু খুব সুন্দর। আর তারপরে আমরা দর্শন করলাম মাতৃপ্রতিমা তো কথাই হবে না, যে চিরাচরিত যে প্রতিমা সেই প্রতিমাকেই একটু আধুনিক করে এখানে দেখানো হয়েছে। আর তারপর আমরা গেছিলাম চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক